যে কোনো নো হাঙ্কি পাঙ্কি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাবো, হুমকি দেওয়া হচ্ছে। এবং জুলাই সনদ কিংবা সংস্কার অনেকেই প্রশ্ন করছে এর ডিলারশিপ কি কেউ জামাতে ইসলামীকে দিয়েছে কিনা। এবং খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমরা দেখছি আজকের, বিশেষ করে আজকের দিনটি বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় এলাকায়। এই সব মিলে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, সহিংস হয়ে উঠছে, নির্বাচন কি হবে? ফজলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দুইটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হলো নো হাঙ্কি পাঙ্কি, নো হাঙ্কি পাঙ্কি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে। যে লোকটি বলেছেন তিনি হলেন জামাতের নায়েবে আমির জনাব তাহের সাহেব, আবু তাহের। এই লেভেলের লোক বাংলাদেশে এই কথা বলবে, এটা শোনার আগে এদেশে মুক্তিযোদ্ধাদের মৃত্যু হওয়া উচিত ছিল। মুক্তিযোদ্ধাদের মৃত্যু হওয়া উচিত ছিল। এরা তো মুক্তিযোদ্ধাদের পা ধরে জীবন ভিক্ষা চাইয়ে বাঁচবে। কিন্তু বিএনপি গত 20 বছর 25 বছর যাবৎ 2001 সন থেকে তাদেরকে আশ্রয় দিয়েছে। এর চেয়েও বড় কথা হলো তারা বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আঁচলের নিচে থেকে মা ডেকে সবকিছু সারেন্ডার করে, আমি পোস্টার গুলা দেখাতে পারি, ধানের শীষে ইলেকশন করছে এরা 2 বার। এই লজ্জাহীন মুনাফেক এই আবু তাহের নিজেই বলেছে ধানের শীষে ভোট দেন আমাকে। লজ্জাহীন মুনাফেক এই সব নিজামী থেকে ধরে 8 সন থেকে 18 সন পর্যন্ত ধানের শীষে ভোট করেছে। এই লজ্জাহীনরা আজকে ওই সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বাঁকা করবে, এত বড় ব্যক্তিত্ব তাদের না। এরা কিছুদিন পরে যদি বিএনপি সঠিক পথে আগাইতে পারে এবং বলতে পারে এই রাজাকারের বাচ্চারা খুব সাবধানে চলো, তাইলে এরা গিয়ে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পায়ে ধরবে এবং বলবে আপনার সন্তান তারেক রহমানকে একটু আমাদেরকে ক্ষমা করতে বলে। আমি এটা জানি, কারণ এরার মতো জামাতের মতো মুনাফেক কোন পার্টি পৃথিবীতে কোনোদিন জন্মগ্রহণ করেনি। জামাতের মতো মুনাফেক, মিথ্যাবাদী, লুটেরা এই ধরনের কোন রাজনৈতিক দল এখানে সৃষ্টি হয়নি। তারা ইসলাম তো নাও, ইসলামের নামে তারাই আল্লাহ রসুল এবং নবীকে ছোট করছে, দেশকে ছোট করছে। সেই লোকজন যখন বলে যে আঙ্গুল বাঁকা করবে, কেন জানেন? তারা এই দেশে অনেক টাকার মালিক। ব্যাংক লুট করেছে তারা, ইন্স্যুরেন্স কোম্পানি লুট করেছে তারা, স্বাস্থ্য মন্ত্রণালয় দখল করেছে তারা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে বিশ্ববিদ্যালয় দখল করেছে তারা। এই সব লুটেরা বড় বড় এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজশাহীতে একটা প্রতিষ্ঠান দখল করেছে যার দাম 13,000 কোটি টাকা। এই সব লুটেরারা, বড় লুটেরারা নিজেদের দাড়ি, নিজেদের টুপি, নিজেদের পোশাক রেখে মানুষকে বুঝাতে চায় তারা ইসলাম। না, তারা ইসলাম না, তারা হইল আসলে জামাতে ইসলাম, জামার মধ্যে ইসলাম। এই সব লোকদের সম্পর্কে বাংলাদেশের প্রত্যেক আলিম, বিশেষ করে হেফাজতের কথা শুনবেন, যারা হাক্কানি আলিম, রিয়েল আলিম, তাদের কথা শুনবেন। তারা বলে জামাতের চেয়ে কাফের অনেক ভালো, কারণ জামাত মুনাফেক। কাজে এরা যেটা বলে এরা কিছুই শিখতে পারবে না। তার যে সিটটা আছে, আমি জানি না, যদি তারেক রহমান দয়া না করে, জনাব তারেক রহমান, তাইলে 14 গ্রামের সিট থেকেও সে পাশ করে আসতে পারবে না। সে এত বড় বড় কথা বলে, যেহেতু সে প্রথম দিকে 14 গ্রামের একজন মুক্তিযোদ্ধার গলায় সে জুতার মালা পরিয়ে দিয়েছিল, সে মনে করতেছে বাংলাদেশটার গলায় বুঝি রাজাকাররা জুতার মালা পরিয়ে দিতে পারবে। এটা সম্ভব নয়। বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা জীবিত আছে, মুক্তিযুদ্ধের সমস্ত কিছু এখনো জাজ্জল্যমান। কাজে এই রাজাকারের বাচ্চাদের কথার উত্তর আমি দিতে চাই না, পারলে দেখুক না।
এক। 2 নম্বর হলো ইলেকশন হবে কিনা, যে দেশে ইউনূসের মতো শাসক থাকে, যে দেশে ইউনূসের মতো একজন লোকের হাতে ক্ষমতা থাকে, যাকে মনে করেছিলাম আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একদম, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমার 2 গালে আমি চর খাইতেছি এখন নিজে নিজে, তার মতো ইউনূসের আমলে এই দেশ যে অবস্থায় গেছে, আল্লাহ বাংলাদেশ সেই অবস্থায় যাইতে জানলে যুদ্ধে যাইতাম, তওবা করে ঘরে বসে থাকতাম এই ইউনূসদের মতো। এবং এই যে আজকের যে যারা আছে, এই যে বিদেশিরা যারা আসছে, বিদেশি নাগরিকরা, রাজাকারের বাচ্চারা এখন পলাইতেছে। আমি বলছি পলাশ কেন, রাজাকারের বাচ্চারা পালাইস না, অপেক্ষা কর, সেই জায়গায় গেছে। কাজে ইলেকশন হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি ইলেকশন হওয়া উচিত, ইলেকশন হওয়া উচিত। ইলেকশন যদি 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে না হয়, কে থাকবে আমি জানি না, তবে বাংলাদেশ থাকবে না বলে আমি সন্দেহ পোষণ করছি। এই দেশ ইউনূসদের চক্রান্তের কারণে বিশ্বের সমস্ত শক্তি, আগ্রাসী শক্তির হস্তগত হয়ে যেতে পারে বলে আমার মনে হয়, এবং আমরা একটা সেমি পরাধীন দেশে পরিণত হব। ইলেকশন হইলে পরে যত খারাপই হোক, ইলেক্টেড গভর্নমেন্ট, নির্বাচিত একটা সরকার যত খারাপ হোক, ইউনূসদের অনির্বাচিত সরকারের চেয়ে 100 গুণ ভালো হোক। ইলেকশন হওয়া উচিত। আর এইসব ওই যেসব দল ইলেকশন চায় না, পিআর চায়, জিআর চায়, এই চায়, এই চায়, কালকে দেখলাম জামাতের আমির, এই লোকটারা দেখলে আমার মনে হয় আমি এত কিছু জানি তার সম্পর্কে। সে তাকে প্রথম বলা হয়তো আমিরুল মুমিনিন, 5ই আগস্টে আমিরুল মুমিনিন সে হয়ে গেছিল। এখন তাদের কুৎসিত চেহারাটা বাইর হয়েছে। ও জাসদ ছাত্রলীগ করত, আল্লাহ বিশ্বাস করত। এই যে মুনাফেক যারা আল্লাহ বিশ্বাস করতো না, পরে গিয়ে আল্লাহ বিশ্বাস করতো, এবং এখন দাঁড়িয়ে রেখে সুফি সাদি হইয়া সারা দেশটাকে বিভ্রান্ত করতেছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার রক্তের সঙ্গে যারা বেইমানি করতেছে এবং মুক্তিযোদ্ধার রক্তকে যারা অপমান করতেছে, সেই সব রাজাকারের দল, তারা বলে যারা কি মানবে না, এই যে জুলাই সনদ যারা করবে না, তারা 26-এ ইলেকশন করতে পারবে না। আরে রাজাকারের বাচ্চারা, আচ্ছা দেখা যাবে। আমি এটা মনে যে ভাষায় তারা কথা বলে, এর কারণ হইল ইউনূস জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই, একদিনের জন্য এই দেশের মানুষের জন্য রাজপথে হাঁটে নাই, কোনোদিন ইউনূস সাহেব শহীদ মিনারে যায় নাই, স্মৃতিসৌধে যায় নাই, মুক্তিযুদ্ধের সম্পর্কে তার কোনো রেসপেক্ট নাই, এবং তারা চক্রান্তমূলক ভাবে আসছে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করার জন্য। তারই ফলে এই সব রাজাকারের বাচ্চারা এত বড় বড় কথা বলে, এগুলো সহ্য হয় না ভাই, এইগুলো সহ্য হয় না, আমি এটা সহ্য করতে চাই না। তবে মুক্তিযুদ্ধ যাবে না, আমি না পারি, আমার সন্তান পারবে, আজ আমার সন্তান না পারে তার সন্তান পারবে। যেমন মীর জাফর পৃথিবীতে টিকে নাই, মীর জাফর বিশ্বাসঘাতক হয়েছে, এইসব রাজাকার আলবদররা চিরদিনের জন্য শেষ যুদ্ধে বিশ্বাসঘাতক হিসাবে থাকবে। ওই যে মুর্শিদাবাদে একটা জায়গার নাম বলা হয় নিমক হারামের দেউরি, এই রাজাকারের বাচ্চারা এইরকম একটা জায়গাতে থাকবে, নিমক হারামের দেউরির মধ্যে থাকবে। এদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিশাল হৃদয় দিয়ে মাফ করে দিয়েছিলেন বলে এইসব রাজাকারের বাচ্চারা বাইচা ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আঁচলের নিচে এইসব রাজাকারের বাচ্চাদেরকে আশ্রয় দিয়েছিল বলে তারা বেঁচে ছিল, তা না হলে ধ্বংস হয়ে যেত জামাত ইসলাম। এখন তারা কথা বলে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে, শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে, তার সন্তান আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। এই কারণে এদেরকে আমি মুনাফেক বলি। মুনাফেকরা কোনোদিন জয়লাভ করতে পারবে না, আমি এটা মনে করি।